দর্শক এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন রাঙামাটি থেকে ফাতেমা জান্নাত মুমু এবং বান্দরবান থেকে সহকর্মী রতন কুমার দে। আমরা শুরুতে যাচ্ছি মুমুর কাছে, তিনি জানাবেন সেখানকার খবর। মুমু, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন, জানাবেন দ্বিতীয় দিনে আপনি ধর্মঘটের প্রভাব কেমন দেখছেন? ধন্যবাদ নাফিসা। আমি আছি এখন রাঙামাটিতে, রাঙামাটির বনুরপা এলাকায়। সকাল থেকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো যানবাহন চলছে না, যেহেতু ধর্মঘট চলছে। একই সাথে 144 ধারা অব্যাহত আছে, যার কারণে প্রশাসন কঠোর অবস্থানে আছে রাঙামাটিতে। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার আমরা দেখেছি রাঙামাটির বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে তারা অবস্থান নিয়ে রাঙামাটিকে শান্ত রাখার চেষ্টা করছে। যদিও রাঙামাটিতে এখন স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে, তবে উদ্বেগ, উৎকণ্ঠা, গুজবের কারণে অনেকে বাসা থেকে বের হচ্ছেন না, যার কারণে দোকানপাটগুলো খুলে নেই, ব্যবসা প্রতিষ্ঠানগুলো খুলে নেই। কিন্তু রাঙামাটিকে পুরোটাই নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। আপনি নিশ্চয়ই ক্যামেরা চোখে দেখতে পাচ্ছেন, অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু রাঙামাটি শহরের গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান নিয়ে মানুষকে আশ্বস্ত করছেন যে যাতে তারা শান্তি সম্প্রীতি বজায় রাখে রাঙামাটিতে ইউপিডিএফ এবং বাস মালিক সমিতির পাল্টাপাল্টি ধর্মঘট অব্যাহত আছে 144 ধারাও। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। বান্দরবান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী রতন কুমার দে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে, তিনি জানাবেন বান্দরবানের সর্বশেষ পরিস্থিতির খবর। রতন, এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ধন্যবাদ মুমু। আপনি যেমনটা বলছিলেন, এই যে খাগড়াছড়ি একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাহাড়ি যুব সংগঠন যে 72 ঘন্টা একটি ধর্মঘট দিয়েছিল, তার কোনো প্রভাব বান্দরবানে পড়েনি। তার কিন্তু প্রভাব না পড়লেও বান্দরবানে যে দীর্ঘদিন ধরে একটা একের পর এক সমস্যা হওয়ার পর বান্দরবান যে ট্যুরিস্ট যে আশা নিরাশা হয়ে গিয়েছে। বান্দরবানে যে গত 2 দিন যাবৎ তেমন কোনো পাহাড়ি সংগঠনের কোনো তৎপর দেখা যায়নি। তার পাশাপাশি আমরা দেখেছি জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেকটি সংগঠনকে তারা ডেকে সমঝোতা করার জন্য বলা হয়েছে, যেন বান্দরবানে খাগড়াছড়ি রাঙামাটির মতো যেন অপ্রীতিকর ঘটনা যেন বান্দরবানে না হয়, তার জন্য তারা আশ্বস্ত করেছেন। আপনাকে আমার একটা কথা জানি রাখি, তবু প্রশাসনের পক্ষ থেকে বান্দরবানে প্রত্যেকটি জেলা, প্রত্যেকটি উপজেলায়, পাড়া মহল্লায় সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি সবাই টহল দিচ্ছে, যেন রাঙামাটি খাগড়াছড়ির মতো যেন কোনো একটি মসজিদ মন্দির যেন হামলা না হয়। তার জন্য এই বান্দরবানের প্রশাসন সতর্ক অবস্থায় রয়েছেন। তো এই ছিল আমার কাছে বান্দরবানের যে 72 ঘন্টা ধর্মঘটের সর্বশেষ। ফিরছি স্টুডিওতে, নাফিসা আপনার কাছে।